দর্শক, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হবে আগামীকাল। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ অমিত। অমিত, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। সেটি হচ্ছে যে তারেক রহমানের পক্ষে, আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের পক্ষে এরই মধ্যে হচ্ছে ঢাকা ১৭ আসন থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার, এবং এই কিছুক্ষণ আগেই তিনি আসলে মনোনয়নপত্রটা সংগ্রহ করে এবং এই কিছুক্ষণ আগেই তিনি এখান থেকে বের হয়ে গেছেন। এছাড়াও কিন্তু আজকেই কিন্তু আসলে মনোনয়ন গ্রহণ করা, মানে বেচা বিক্রির এবং মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার আরো একটি দিন বাকি আছে। তার মানে বলা যায় যে আগামীকাল হচ্ছে শেষ দিন। তাই সকল ধরনের যারা আসলে নির্বাচনের জন্য যারা প্রস্তুত হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, তাদের কিন্তু অনেকটাই কিন্তু খুবই বলা যায় যে হাতে মাত্র আর একটি দিন আছে যে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার। এবং এরই মধ্যে বলা যায় যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে আমেজ তৈরি হয়েছে সেটি চোখে পড়ার মতন। বিভিন্ন অনেক ধরনের এখানে কিন্তু অনেক মনোনয়ন প্রত্যাশী বা যারা বিভিন্ন দল থেকে হচ্ছে দাঁড়িয়েছে নির্বাচন করবেন, তারাও কিন্তু অনেকেই আসছেন। তবে যেটি হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে গতকাল হচ্ছে তারেক রহমান কিন্তু ঢাকা ১৭ আসন থেকে কিন্তু তিনি ভোটার তালিকায় তার নাম ওঠে এবং সেখানে থেকেই কিন্তু তিনি নির্বাচিত। গতকালকে থেকে আমরা অনেকটা অনুমেয়, সেটি আজকে আসলে দেখা গেল যে তিনি ১৭ থেকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সেটি হয়তো কালকে যেহেতু শেষ দিন, কালকে জমা দেওয়া হবে। এবং এছাড়াও বগুড়া ৬ আসন থেকেও তিনি কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন শুধু অপেক্ষা শুধু আগামীকালকের, যেহেতু হচ্ছে কালকে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, এবং সেখানটাতেই এখানেই আসলে জমা দেওয়া হবে এবং সেটি আমরা হয়তো জানবো কালকে কখন হয়তো জমা দিবেন। এবং রিটার্নিং কর্মকর্তাও তিনি এখানে ছিলেন, তার হাত থেকে আসলে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার। কিন্তু তিনি তার হাত থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এবং আশা করি কালকে হয়তো যে কোনো সময় হয়তো এই মনোনয়নপত্রটি জমা দেওয়া হবে। তো এখান থেকে সর্বশেষ ছিল তথ্য আমার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর আগে শনিবার ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তাকে সম্মান জানিয়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।